কালকে মেবি আপনাদেরকে আমি হচ্ছে যে ইনস্টাগ্রামের বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করছি অ্যান্ড হচ্ছে যে ইনস্টাগ্রামটা কীভাবে সাজাবেন, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগুলো কীভাবে ইউজ করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে কালকে বলা হয়ে গেছে। তো আসলে আজকে আমি আপনাদের কিছু অ্যাডভান্স জিনিস দেখাবো। হ্যাঁ, অ্যাডভান্স কিছু জিনিস দেখাবো। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে, মজা পাবেন। আজকে ক্লাস থেকে আপনারা হচ্ছে যে একটা গিক তুলতে পারবেন। আজকে ক্লাস করে গিয়ে আপনারা একটা গিগ তুলতে পারবেন। আজকে ক্লাসটা ইন্টারেস্টিং হবে। হুম একটু মনোযোগ দিয়ে দেখেন। আর হচ্ছে আচ্ছা, তো কালকে দেখাইছি যে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করবেন, এটা দেখাইছি মেবি। কালকে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করবেন দেখাইছি। পোস্ট করা, পোস্ট 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 করা দেখাইছি। কথা বলে না কেউ। জি ভাই, পোস্ট করা দেখাইছিলেন ভাই। আচ্ছা ভাই পোস্ট করা দেখাইছিলেন। আচ্ছা, পোস্ট করা যদি দেখা থাকে তাহলে আরেকটা জিনিস দেখাই আজকে, যে সেটা হচ্ছে যে কি কি টাইপের পোস্ট করতে পারবেন আপনি ইনস্টাগ্রামের মধ্যে। আজকে তাহলে দেখাই কি কি টাইপের পোস্ট করতে পারবেন ইনস্টাগ্রামের মধ্যে। তো আপনারা পোস্ট করতে পারবেন বলা চলে ইনস্টাগ্রামে 5 টাইপসের, 5 টাইপস অফ পোস্ট করতে পারবেন আপনারা ইনস্টাগ্রামের মধ্যে। তো 5 টাইপস অফ পোস্টগুলো কি কি? ফাইভ ফাইভ টাইপস অফ পোস্টগুলোর মধ্যে হচ্ছে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে প্রথমে করতে পারবেন হচ্ছে যে বিজনেস অ্যান্ড ব্র্যান্ড রিলেটেড পোস্ট করতে পারবেন। তারপরে হচ্ছে বিজনেস অ্যান্ড ব্র্যান্ড রিলেটেড, এই যে যেমন এটা হচ্ছে ব্র্যান্ড চেলসি এফসি, এটা হচ্ছে ব্র্যান্ড। এর পোস্টগুলো থাকবে ম্যাক্সিমামই হচ্ছে ব্র্যান্ড রিলেটেড। হ্যাঁ, ব্র্যান্ড রিলেটেড আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি আপনাদেরকে। আপনারা ইনস্টাগ্রামে যে কয় টাইপের পোস্ট করতে পারবেন সেই কয় টাইপের পোস্টের মধ্যে একটা হচ্ছে ব্র্যান্ড রিলেটেড পোস্ট করতে পারবেন। আচ্ছা, চেলসি এফসি এটা হচ্ছে একটা ব্র্যান্ড। ব্র্যান্ড রিলেটেড পোস্ট কি দেখেন, ব্র্যান্ডের কোনো খেলা, চেলসির কোনো খেলা হয়েছে সেই খেলার পোস্ট দিছে। চেলসির কোনো প্লেয়ার হচ্ছে যে প্র্যাকটিস করতেছে, সেই প্লেয়ারের কি হাত নেই না আছে, চেলসির কোনো প্লেয়ার প্র্যাকটিস করছে সেই প্র্যাকটিসের পোস্ট দিছে। তারপরে হচ্ছে যে নতুন কোনো প্লেয়ার জয়েন করছে, তারপরে হচ্ছে নতুন কোনো প্লেয়ার ইনক্লুড হয়েছে, এক্সক্লুড হয়েছে, নতুন কোনো ট্রফি দিচ্ছে। মানে অ্যাজ হচ্ছে যে বিজনেস অ্যান্ড ব্র্যান্ড পোস্ট, এটার মানে হচ্ছে যে আপনি আপনার ব্র্যান্ডটাকে শো আপ করতেছেন, আপনি আপনার ব্র্যান্ডের অ্যাক্টিভিটিসগুলো শো আপ করতেছেন, আপনি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা গ্রো করতেছেন। আমরা যে পোস্ট দেবো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যদি পোস্ট দেই, এই পোস্ট দেওয়ার মূল থিমটাই হচ্ছে যে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা হচ্ছে এঙ্গেজমেন্ট তৈরি করা। হ্যাঁ, আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা। তো ইনস্টাগ্রাম, আমি আপনাদেরকে কালকে বলছিলাম ইনস্টাগ্রাম হচ্ছে ফটো পাবলিশিং প্ল্যাটফর্ম, বা ইনস্টাগ্রামটা ম্যাক্সিমামটাই হচ্ছে যে মানে ম্যাক্সিমামটাই হচ্ছে যে আপনার ফটো, ভিডিও অ্যান্ড গিফ, এই 3টে ফাইল ছাড়া আর অন্য কোনো ফাইল এখানে শেয়ার করা হয় না। তবে তার ফটো, গিফ, ভিডিওর মধ্যে সবথেকে বেশি যেটা শেয়ার করা হয় তাহলে সেটা হচ্ছে যে ফটো বা ইমেজ। ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম বলা চলে এটাকে, ইনস্টাগ্রামটাকে ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম বলতে পারি আমরা। তো ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে ইমেজ শেয়ার করে, এই ইনস্টাগ্রামের মধ্যে ইমেজ শেয়ারটাই হচ্ছে মূল। তো ইমেজ শেয়ার করে আমি আমার কিভাবে কোম্পানির বা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস গ্রো করতে পারি, সেটাই হচ্ছে যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড অ্যান্ড বিজনেস অ্যাওয়ারনেস যে পোস্টটা আছে সেই পোস্টগুলো দিয়ে আমরা হচ্ছে যে ব্র্যান্ড অ্যান্ড অ্যাওয়ারনেস গ্রো করতে পারি। তা এখন দেখেন এই পোস্টের মধ্যে কী লেখছে, এই পোস্টের মধ্যে কী লেখছে দেখি। এই পোস্টের মধ্যে তেমন কিছুই লেখে নেই। আমার ফার্স্ট গ্লিম্পেস অ্যান্ড হচ্ছে যে ব্লু গ্রেস এরকম, মানে ও প্রথম কি কি অ্যাক্টিভিটিস করতেছে, ও হয়তো বা নতুন প্লেয়ার হায়ার করছে, নতুন প্লেয়ার হায়ার করে সে হচ্ছে যে কি অ্যাক্টিভিটিস করতেছে, এই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে হচ্ছে যে এখানে শো করছে। তারপরে যে এটা দেখেন, এটা হচ্ছে যে একটা হয়তো বা কোনো গেম জিতছে, সেশন স্টার্ট উইথ ট্রফি। এই সেশনটা স্টার্ট করছে ট্রফি। এটা হচ্ছে একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস পোস্ট, এটা হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস পোস্ট। তো আরেক রকমের পোস্ট আমরা দিতে পারি,
এটা গেল, এটা একটা স্টেপ গেল ব্র্যান্ড অ্যাওয়ারনেস পোস্ট। আরেকটা স্টেপ, আরেক রকমের পোস্ট আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে মোটিভেশন পোস্ট। এখানে যে আমাদের সার্চ বক্স আছে, সার্চ বক্সের মধ্যে পোস্ট দেখি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস পোস্টের মাধ্যমে কি হবে, ব্র্যান্ড আপনি যদি আপনার বিজনেস বা ব্র্যান্ডের প্রমোশন করেন, ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন, এই যে যেমন আমি চেলসি দেখালাম এই কারণে, চেলসি আজকে যে ট্রফিটা জিতছে, আজকে যে প্লেয়ারটা কিনছে, আজকে যে প্লেয়ারটা সেল করতেছে, এদের কি হচ্ছে, তার অডিয়েন্স যারা আছে, যে ফলোয়ারগুলো আছে, ফলোয়ারগুলো তার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতেছে, তার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতেছে, এবং তার প্রতি তারা এঙ্গেজড হচ্ছে, তার বিজনেস প্রতি বা ব্র্যান্ডের প্রতি তারা এঙ্গেজ হচ্ছে। ঠিক এই বিজনেসের ক্ষেত্রেও তাই। বিজনেসের ক্ষেত্রে কি, বিজনেসের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন আমাদের কোনো পার্সোনাল বিজনেস থাকবে, আমরা যখন কোনো বিজনেসে বড় কোনো অ্যাচিভমেন্ট করব, বা বিজনেস ট্রিপে যাব, বা হচ্ছে কি বলে হচ্ছে যে নতুন শপ ওপেন করব, বা নতুন স্টোর বা আউটলেট বা যেটাই হোক না কেন, আমার নতুন কোনো অ্যাচিভমেন্ট নিয়ে যখন আমি শো আপ করবো, এটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস গ্রো করবে। ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা, বিজনেস অ্যাওয়ারনেস একটা। বিজনেস অ্যাওয়ারনেস গ্রো করবে হচ্ছে যে আমি আমার বিজনেসে যদি শো আপ করি, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস গ্রো করবে ব্র্যান্ড যদি তার অ্যাক্টিভিটিসগুলো শো করে। এভাবে আমরা হচ্ছে যে ইনস্টাগ্রামে অডিয়েন্সের সাথে নিজেদের ইন্টারাকশন তৈরি করতে পারি বা এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। আচ্ছা, তারপরে আরেক টাইপের পোস্টে দিতে পারেন, সেটা হচ্ছে মোটিভেশন পোস্ট। ধরেন আপনার কোনো বিজনেস আছে, বা হচ্ছে যে আপনার কোনো ব্র্যান্ড আছে, হ্যাঁ বিজনেস বা ব্র্যান্ড আছে, আবার আপনি হচ্ছে যে ওই বিজনেস বা ব্র্যান্ড রিলেটেড, বিজনেস রিলেটেড পার্সনদেরকে মোটিভেট করবেন, যে কিভাবে তারা হচ্ছে যে এই রিলেটেড বিজনেসে তাড়াতাড়ি গ্রো আপ করতে পারে, তারা হচ্ছে কিভাবে এই রিলেটেড বিজনেসের মধ্যে হচ্ছে খারাপ সময় ভালো সময় দুইটাই থাকে, এখন খারাপ সময়গুলো নিয়ে তারা কিভাবে স্ট্রাগল করবে। মোটিভেশন রিলেটেড এইরকম কিছু যদি মোটিভেশন রিলেটেড পোস্ট দেন, তাহলে হবে কি, আপনার অডিয়েন্স মোটিভেটেড হবে। আর মোটিভেশন রিলেটেড পোস্টগুলো হবে হচ্ছে এরকম, এই যে দেখেন মোটিভেশন রিলেটেড পোস্টটা হবে এরকম: ইফ ইউ ওয়েট আনটিল ইউ আর রেডি, ইউ উইল বি ওয়েটিং ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। দেখেন এইখানে কি লিখছে, এইখানে সে তার ব্র্যান্ড সরি, এইখানে সে একটা মোটিভেশন রিলেটেড পোস্ট দিছে, বাট মোটিভেশন রিলেটেড পোস্টের নিচে দেখেন তার ইমেজের মধ্যে সে একটা ইউজার নেম, এই যে তার ইউজার নেমটা এজ অফ অ্যাটিটিউড এখানে ইউজার নেমটা দিয়ে দিছে। তো এজ অফ অ্যাটিটিউড এই ইমেজের মাধ্যমে বা এই ইমেজের মাধ্যমে কী করতে চাচ্ছে, আমরা যে বললাম যে হচ্ছে যে ইনস্টাগ্রামে 5 টাইপের পোস্ট দেওয়া যায়, সেটার মধ্যে হচ্ছে একটা বিজনেস অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিলেটেড পোস্ট, আর একটা হচ্ছে মোটিভেশন রিলেটেড পোস্ট। এখানে সে মোটিভেশন দেওয়ার পরে দেখেন এইখানে সে তার ইনস্টাগ্রাম যে প্রোফাইল আছে, প্রোফাইলটাকে মেনশন করে দিল। আচ্ছা দেখি তার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে কী আছে, সেই ইনস্টাগ্রাম প্রোফাইলটা মেনশন করে দিয়েছে মোটিভেশনটা। দেখেন এও বিজনেস করতেছে, এ যে এইখানে তার মোটিভেশন রিলেটেড পোস্ট দিছে, পোস্ট দিয়ে ইমেজের মধ্যে তার তো সে এই আইডিতে পোস্ট দিছে এবং ইমেজের মধ্যেও সে হচ্ছে তার ইউজার নেমটা মেনশন করে দিছে। এবং এই যে দেখেন এই পাশে সে লিখেছে ফলো আস ফর মোর মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড রিয়েলিস্টিক কুইটস, ফলো লাইক অ্যান্ড কমেন্ট ট্যাগ, তারপরে হ্যাশট্যাগ, দেখেন কতগুলো হ্যাশট্যাগ তারা ইউজ করছে, এবং এগুলো সবই এরকম করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, বা এখান থেকে আইডেন্টিটি, আমি যে হ্যাশট্যাগ বাইর করে দেখাইছি ওখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হ্যাশট্যাগুলো বের করতে পারেন। আর এগুলো হচ্ছে ইমোজি, এগুলো সম্পর্কে তো আইডিয়া আছে তাই না আপনাদের, এই যে আঙ্গুল দেখাচ্ছে, এই যে হাত জোর করছে, এই যে রকেট, এগুলা এগুলো এগুলো কি মানে কোত্থেকে পাবেন এগুলো জানেন তো? রেসপন্স ফার্স্ট রেসপন্স। জি ভাইয়া জানি। জি ভাই জানি, রাইট ক্লিক করলে তো আসে ইমোজিগুলা। হুম, তাই কি? মানে ইমোজির কথা বলতেছেন না? হ্যাঁ, ইমোজিগুলো কই থেকে রাইট নিব? ক্লিক করলেই তো আসে। আপনি চ্যাট বক্সে যান বা কমেন্টে যান। ও, চ্যাট বক্সে কমেন্টের মধ্যে তো ভাইয়া আসে, এটা তো আমিও জানি, কিন্তু আপনি পোস্টের মধ্যে কিভাবে দিবেন? পোস্টেও তো মনে হয় হবে, একটু পোস্ট লেখেন তো দেখি। না, পোস্টের মধ্যে তো হবে না। আচ্ছা দাঁড়ান, রাইট ক্লিক করলে তো আসা কথা ভাইয়া। আচ্ছা দাঁড়ান দেখাই। মারাত্মক।
যে পোস্ট, এই যে এখানে টেক্সট লেখা যাবে। রাইট ক্লিক করেন তো দেখি একটু ভাইয়া, এই যে ইমোজি। আচ্ছা, এখান থেকেও পেতে পারেন। আমি এখান থেকে নেই না অবশ্য, আমি হচ্ছে ইমোজি নামে আমার একটা ওয়েবসাইট আছে getimoji.com, আমি এখান থেকে ইউজ করি। আমি এভাবে ইউজ করি না, যার কারণে হয়তো বা মনে নেই আমার। getimoji.com ওয়েবসাইটের লিঙ্কটা আমি চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে সব টাইপের ইমোজি এখান থেকে পাবেন। আচ্ছা, ওটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বললাম। আচ্ছা, এখান থেকে আপনারা ইমোজি দিয়ে এইভাবে পোস্ট দেখেন, আপনার এরাও কিন্তু আমাদের অ্যাজ লাইক অ্যাজ কম্পিটিটর। এরা কিভাবে পোস্ট দিচ্ছে, কি কি হ্যাশট্যাগ ইউজ করছে, আমি যে কালকে আপনাদেরকে কয়েকটা হ্যাশট্যাগ, মানে আপনারা সবথেকে বেশি হ্যাশট্যাগ পেতে পারেন সার্চে। ইনস্টাগ্রাম আপনাদেরকে নিজে যেটা সার্চ করবে সেই হ্যাশট্যাগুলো সবথেকে ইফেক্টিভ। অ্যান্ড তারপরে ওই হ্যাশট্যাগ অনুযায়ী, যে আমি মোটিভেশন লিখছি, মোটিভেশন হ্যাশট্যাগ অনুযায়ী যে ফার্স্ট যে 9টা পোস্ট আছে, সেই 9টা পোস্টের মধ্যে যে হ্যাশট্যাগুলো আছে, এই হ্যাশট্যাগুলো আপনারা কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। এই যে দেখেন এখানে হ্যাশট্যাগ আছে, এই যে আমি যে 9টা ইমেজ, যে ফার্স্ট ইমেজের মধ্যে যেটা আছে, এই যে এইখানে 9টা ইমেজ থাকবে, এই 9টা ইমেজ থেকে আপনি হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে কি যেন দেখাতে যাচ্ছিলাম, ও হ্যাঁ। তো এইভাবে আমরা এখান থেকে এরা কিভাবে পোস্ট দিচ্ছে, কম্পিটিটররা কিভাবে পোস্ট দেয়, এখান থেকে আমরা পোস্ট আইডিয়া নিতে পারতেছি। ঠিক আছে, কম্পিটিটররা কিভাবে পোস্ট দিচ্ছে সেই পোস্ট আইডিয়াটা আমরা এখান থেকে নিতে পারতেছি, এবং কম্পিটিটররা কি হ্যাশট্যাগ ইউজ করতেছে এইখান থেকেও আমরা কিন্তু হ্যাশট্যাগের আইডিয়া পাচ্ছি। কারণ এই হ্যাশট্যাগুলো ইউজ করেই এর প্রোফাইলে দেখেন 5162টা লাইক পড়ছে এই পোস্টটাতে, ইমেজের মধ্যে এর শুধুমাত্র এই হ্যাশট্যাগুলো ইউজ করার ফলে। এবং এর হচ্ছে কতগুলো ফলোয়ার, ওরে খোদা, 822কে ফলোয়ার, শুধুমাত্র 90টা ফলোয়িং করছে, বাট এটা হচ্ছে 822টা ফলোয়ার, 822টা ফলোয়ারে। যাই হোক, তো এর ফলোয়ারের কারণে হচ্ছে যে এ হচ্ছে ইয়া করছে, কি বলে, ফলোয়ার আর হচ্ছে যে আপনার হ্যাশট্যাগের কারণে হচ্ছে যে এর ইমেজের মধ্যে অ্যাক্টিভিটিস বাড়ছে, হ্যাশট্যাগ আর হচ্ছে যে ফলোয়ারের কারণে। আচ্ছা, এটা গেল হচ্ছে যে আপনাদের কি বললাম, মোটিভেশন রিলেটেড। এখন তাহলে এখান থেকে দেখতে এই সবগুলো পোস্টই দেখেন মোটিভেশন রিলেটেড পোস্ট, মোটিভেশনের মাঝখানেও কি প্রোডাক্ট সেল করতেছে দেখি, ফ্রি ওয়েবিনার। ও আচ্ছা, মোটিভেশন স্পিকার, সে মোটিভেশন পোস্ট শেয়ার করতেছে সাথে সাথে সে হচ্ছে ইয়া করে, কি বলে, মোটিভেশন স্পিচও দেয়। গুড, ভালো। তার মোটিভেশন স্পিচ দেখছেন, হাউ টু মেক এতটুকু আর্নিং, মেক মানি স্যার, ট্রেনিং, ফ্রি অনলাইন ট্রেনিং, ডিসকভার অন কল, সাইন আপ, অনলাইন ট্রেনিং, এন্টারপ্রেনার, ন্যাশনাল স্পিকার, হাজব্যান্ড, ফাদার, ইনফ্লুয়েন্সার, রিয়েল এস্টেট ইনভেস্টর। সে বিজনেস মোটিভেশন দেয় আর কি, মানে সে বিজনেস ইনফ্লুয়েন্সার। তার মূল কাজই হচ্ছে আপনার এই ইয়া করা, কি বলে, মোটিভেশন দেওয়া, অ্যান্ড হচ্ছে যে নতুন বিজনেস বা বিভিন্ন সেক্টরের পার্সনদেরকে সে হচ্ছে মোটিভেশন দেয়, বিজনেস আইডিয়া দেয়, এই হচ্ছে তার কাজ। আর কোনো কাজ নাই তার, কিছুই করে না, শুধু কথাই বলে, আর কিছুই করে না, শুধুমাত্র কথা বলেই তার এক একটা, কি দেখলাম, এক একটা $500 থেকে $1000 মানে তার এক একটা ওয়েবিনার কোর্স না, রেজিস্ট্রেশন ফি, কোর্স দেখলাম, রেজিস্ট্রেশন ফি, লাইভ অনলাইন ওয়ার্কশপ, রেজিস্ট্রেশন। প্রাইজিং কোথায়, যাই হোক, প্রাইজিং খুঁজে পাচ্ছি না। এইখান থেকে মোটিভেশন স্পিচের জন্য এইখান থেকে ইনকাম করতে পারে। তো এইখান থেকে কি করে, সে কিছুই করে না, সে ইনস্টাগ্রামে কীভাবে মার্কেট, এও কিন্তু একটা বিজনেসম্যান, 100% এ হচ্ছে একটা বিজনেসম্যান। ঠিক আছে, তো দেখেন এ কীভাবে পোস্ট দিচ্ছে, যে একটা কোর্স লাগছে। এইভাবে আপনারা ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারেন। আপনাদেরকে যে বললাম ইনস্টাগ্রামে আপনারা কয় রকমের পোস্ট দিতে পারেন, তার মধ্যে দেখেন এ হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে কি করতেছে,
মোটিভেশন পোস্ট দিচ্ছে, একটা বিজনেস অ্যান্ড ব্র্যান্ড রিলেটেড পোস্ট বলছে, আর একটা হচ্ছে মোটিভেশন পোস্ট বলছে। সে মোটিভেশন পোস্ট দিচ্ছে, নিচে তার ইউজার নেম দিচ্ছে এবং তার পোস্টের মধ্যে সে 15-20টা হ্যাশট্যাগ ইউজ করতেছে এবং সে ম্যাক্সিমাম জায়গায় ফলো ফলো লিখে দিচ্ছে। যাই হোক, এইভাবে সে হচ্ছে তার বিজনেসের বা ব্র্যান্ডের এঙ্গেজমেন্ট তৈরি করতেছে। আপনারা আমি যে বলছি আপনারা হচ্ছে যে ফার্স্টে কি বলছিলাম, বিজনেস অ্যান্ড ব্র্যান্ড রিলেটেড, বিজনেসের শো আপ বা ব্র্যান্ডের শো আপ করলে ব্র্যান্ডের শো আপ করে আপনারা পোস্ট দিতে পারবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্টের জন্য। আরেকভাবে পোস্ট দিতে পারবেন, সেটা হচ্ছে মোটিভেশন রিলেটেড পোস্ট। মোটিভেশন রিলেটেড পোস্ট দিয়েও আপনারা এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। দেখেন, মোটিভেশন রিলেটেড পোস্ট, মোটিভেশন পোস্ট হচ্ছে ইউনিভার্সাল নিশ বা এভারগ্রিন নিশ আমরা যেটাকে বলি, না সরি ইউনিভার্সাল নিশ। এই মোটিভেশন রিলেটেড পোস্ট আপনারা যে কোনো সেক্টরের পার্সনের জন্যই আপনারা মোটিভেশন রিলেটেড পোস্ট দিতে পারেন। এই জিনিসগুলো খুবই ইজি, এই কোর্সগুলো পাওয়া। এই মোটিভেশন লিখে সার্চ করলে আপনারা অনেক 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 কোর্স পাবেন। আর যদি আপনাদের আইডিয়া না থেকে থাকে তাহলে কি করবেন, মোটিভেশন রিলেটেড পোস্ট আপনারা কীভাবে দেবেন এইরকম আইডিয়া যদি না থেকে থাকে তাহলে কী করবেন, পিছনে যাবেন, একদম পিছনে যাবেন, একদম সবার শেষে কোনো একটা আইডির মোটিভেশন রিলেটেড যদি আপনারা পোস্ট দিতে চান তাহলে কোনো একটা আইডি সবার শেষে যাবেন, মানে একদম সবার নিচে যাবেন, ওই টুলস ওই ইয়াটার প্রোফাইলটার সবার শেষে, মনে করেন যে 2008-9 সালে কীরকম পোস্ট দিছে, শুধুমাত্র কী করবেন, এই পোস্টটা নেবেন, নিয়ে আপনাদের হচ্ছে যে ক্যানভা দিয়ে হোক বা হচ্ছে যে ফটোশপ দিয়ে হোক বা হচ্ছে যেটা দিয়ে হোক না কেন, এই ইমেজগুলো হচ্ছে ডাউনলোড করবেন। বলি এটাই তো বিরক্তকর ইনস্টাগ্রামের মধ্যে, এটাই তো বিরক্তকর। ভাই ডেস্কটপে দিয়ে কি ডাউনলোড হয় না? ডেস্কটপে দিয়ে ডাউনলোড হয় না? ওখানে তো দেখলাম ডাউনলোড বাটন আছে, এই যে ডাউনলোড বাটন অন করা আছে, আপনার তাও ডাউনলোড দেখছি, কিন্তু আমি এই ইমেজটা গুগল সার্চ করতে চাচ্ছি, বুঝতে পেরেছেন, এটাই সমস্যা। আমি ইমেজ গুগল সার্চ করতে চাচ্ছি, না এই পোস্টে আর
ভাই আজ কি রেকর্ড হচ্ছে? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ইমেজটাকে গুগল সার্চ করে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে ক্যানভার মধ্যে জাস্ট এই টেক্সটটা বসায় দেওয়ার জন্য। তো সেটা তো পাচ্ছি না, তাহলে এখান থেকে ইমেজটা সার্চ করে পাচ্ছি না, সে হয়তো বা নিজে নিজে কাস্টমাইজ করছে। কিছু কিছু ইমেজ পাওয়া যায়, মানে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে যদি কোনোভাবে অন করতে মানে করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বের করতে পারেন, তাহলে কী করবো, কী করতে পারেন, এই ইমেজটা ক্যানভার মধ্যে নিয়ে এই টেক্সটের উপরে জাস্ট এই লেখাটা লিখে দিয়ে নিজের ইউজার নেমটা বসাই দিলেই হয়ে যেত। বাট হচ্ছে যে এই হয়তো বা সম্পূর্ণ ইমেজগুলো নিজে নিজেই কাস্টমাইজ করে, যার কারণে হচ্ছে যে এগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো পাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো পাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ না, ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইখান থেকে আপনারা পুরাতন পোস্টগুলো নিয়ে আপনারা এক কাজ করতে পারেন, এখান থেকে এর ব্যাকগ্রাউন্ড ইমেজটা না নিতে পারলেও এখান থেকে পুরাতন পোস্টগুলো নেবেন, পুরাতন পোস্টগুলো নিয়ে এখান থেকে পুরাতন পোস্টগুলো নিয়ে হচ্ছে যে এই কোয়েটগুলো নিয়ে আপনারা হচ্ছে যে নতুন করে মডিফাই করে বিভিন্ন অ্যাক্টরসের ইমেজ দিয়ে বা যে কোনো ইয়াতে ক্যানভার মধ্যে ফ্রি হচ্ছে কিছু ইমেজ আছে, সেই ইমেজগুলোর উপরে জাস্ট এই মানে কোনো গাড়ির ইমেজ হোক বা কোনো অ্যাক্টরের ইমেজ হোক, যে কোনো ইমেজের উপরে জাস্ট এই কোয়েটগুলো বসাই দেবেন। এই কিন্তু খুব একটা এই পার্সন রিলেটেড যে এই কোয়েটস, এটা কিন্তু তা না, এই একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসেছে, ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে যে একটা কোয়েটস করে বসে দিচ্ছে জাস্ট শুধু লেখাটাকে ফুটায় তোলার জন্য। তো এরকম করে হচ্ছে যে আপনারা এখান থেকে যদি কোনো মোটিভেশন পোস্টের আইডিয়া না পান, তাহলে মোটিভেশন পোস্ট নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে 2-3টা প্রোফাইল এরকম হাই প্রোফাইল, মিলিয়ন ভিউ আছে এরকম হাই প্রোফাইল খুঁজে নেবেন, খুঁজে নিয়ে ওই প্রোফাইলগুলো একদম সবার শেষে চলে যাবেন, অনেক পিছনে চলে যাবেন। মনে করেন যে ওই প্রোফাইলের জন্ম তত সালের দিকে চলে যাবেন। ধরেন সাপোজ আপনি এটা 2020 সাল থেকে 2015-16 সালের দিকে চলে যাবেন, 15-16 সালের দিকে চলে যেয়ে ওইখান থেকে ও যে পিছন থেকে যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো আপনি দেওয়া শুরু করুন। এইভাবেও আপনি হচ্ছে যে এইখান থেকে অডিয়েন্স বা কম্পিটিটরের পোস্ট আইডিয়াগুলো পেতে পারেন। আমি যেটা বললাম এটা কি আপনারা বুঝতে পারছেন? আমি বুঝাইলাম যে আপনি যদি মোটিভেশন পোস্ট নিয়ে কাজ করেন, সেই মোটিভেশন পোস্টের ক্ষেত্রে আপনি করতে পারেন। মোটিভেশন পোস্টের ক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো আপনার 3-4টা খুঁজে বের করলেন, 3-4টা কম্পিটিটর খুঁজে বের করলেন। তো কম্পিটিটর খুঁজে বের করে ওই কম্পিটিটররা শুরু থেকে কি পোস্ট করে আসছে সেই পোস্টগুলো আপনারা একদম ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে সেই পোস্টগুলো খুঁজে বের করে সেই পোস্টগুলো নিয়ে জাস্ট সিম্পল এরকম ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন ক্যানভার মধ্যে, এরকম আপনারা ফ্রি ব্যাকগ্রাউন্ড পাবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে এই যে মোটিভেশন বা জিম বা এক্সারসাইজ বা গাড়ি শিপ এই জিনিসগুলো লিখলেই হচ্ছে যে আপনার পাবেন, ফ্রি ইমেজ পাবেন। ফ্রি ইমেজগুলোর মধ্যে এই যে কোর্সগুলো ইউজ করছে ঠিক এইরকমই কোর্স ইউজ করবেন, এই ফরম্যাট ইউজ করবেন, নিচে হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, দিয়ে আপনার হচ্ছে যে একটা কোর্স বানাতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে। তো আমি আরও ইজি করার জন্য যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি খালি আপনারা ব্যাকগ্রাউন্ডটা যদি গুগল সার্চ করে বের করতে পারতাম, কিছু যায় কিন্তু এই হয়তো সম্পূর্ণ কাস্টমাইজ করছে, এই কারণে যাচ্ছে না। যাবে না তা না, কিন্তু সময় লাগবে খুঁজে বের করতে, যাবে না তা না, একটু সময় লাগবে খুঁজে বের করতে। তো ওইটা ব্যাকগ্রাউন্ডটা বের করে জাস্ট এই ফর্মেটটা বসে দিয়ে আমি জাস্ট খালি এই ইউজার নেমটা চেঞ্জ করার কথা বলতে চাচ্ছিলাম। তো সেটা ইমেজটা খুঁজে বের করতে সময় লাগবে, অত সময় এখানে ওয়েস্ট করার দরকার নেই। কিছু বলতে চাচ্ছিলেন কেউ? জি ভাই, ওইটা কিভাবে বের করে, এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়াই অরিজিনাল ইমেজটা? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ছাড়া অরিজিনাল ইমেজটা আপনি গুগল সার্চ করবেন। কীভাবে? এই যে ধরেন আমি ইমেজটা ওপেন করলাম, এই যে একটা ইমেজ, এটাকে রাইট বাটন ক্লিক করে যে সার্চ গুগল ইমেজ, যে কোনো ইমেজ, সেটা নট অনলি এই ইমেজ, যে কোনো ইমেজই আপনি গুগল সার্চ করতে পারেন, গুগল সার্চ করে এভাবে বের করতে পারেন, যে কোনো ইমেজই আপনি গুগল সার্চ। বুঝিনি।
যদি থেকে থাকে তাহলে চলে আসবে। গুগলে যদি থেকে থাকে তাহলে এই যে দেখেন আপনাকে অ্যান্সার দেবে এখানে যে কোনো ইমেজ, আপনি যে কোনো ইমেজের উপরে মাউস রেখে গুগল করবেন, মাউস রেখে ইন্টার বাটন দিয়ে সার্চ গুগল করবেন তাহলে চলে আসবে। এই যে এখানে নো অ্যানাদার সাইজ যদি থাকে, এই ইমেজের যদি কোনো সাইজ থাকে তাহলে সেটা চলে আসবে। বাট এই ইমেজটা নিজেদের তৈরি করে ইমেজ, যার কারণে হচ্ছে যে এই ইমেজটা আসতেছে না। এই ইমেজটা না আসলেও আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি নাও আসে তাহলে সিমিলার ইমেজগুলো চলে আসবে। দেখেন সিমিলার কিছু ইমেজ চলে আসছে এখানে, দেখছেন সিমিলার কিছু ইমেজ চলে আসছে এখানে। আপনার এখান থেকেও ভিউ সিমিলার ইমেজ করলে মেবি পাওয়া যাইতে পারে, দেখি। এত সময় ওয়েস্ট করতে যাচ্ছি না এটার পিছনে। আচ্ছা ঠিক আছে ভাই, 10 টাকা দিলাম, আমরা খুঁজে নেব যদি বাড়ি করে পাইলাম, নাহলে কাস্টমার সব যে পাবেন তা না, সব যে পাবেন তা না, এই জন্য এই জন্য স্পেসটা নিয়ে নিজের মতো করে একটা পিকচার বানায় নিয়ে নেব এক। জাস্ট হলো স্পেসটা নেবেন আপনি, স্পেসটা নিয়ে নিজের মতো করে একটা পিকচার যদি বানায় নেন তাহলে হচ্ছে যে আপনার জন্য বেটার হয়। আচ্ছা, তারপরে এটা গেল সেকেন্ড টাইপ অফ পোস্ট হচ্ছে মোটিভেশন পোস্ট। ফার্স্ট হচ্ছে বিজনেস অ্যান্ড ব্র্যান্ড পোস্ট, অ্যান্ড থার্ড হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট কন্টেন্ট। এরপরে যে পোস্টটা করব সেটা হচ্ছে যে ইউজার এঙ্গেজমেন্ট কন্টেন্ট না, ইউজার জেনারেটেড কন্টেন্ট। সেলেনা গোমেজ, এই ইমেজটা থেকে কি দেখতে পাচ্ছেন? সেলেনা গোমেজ একটা ডগ নিয়ে আছে, তাই না? সেলেনা গোমেজ একটা ডগ নিয়ে আছে, তার মানে সেলেনা গোমেজও ডগ পছন্দ করে। আচ্ছা দেখি ডগ নিয়ে সার্চ দেই, ডগ নিয়ে সার্চ দেই কি পাওয়া যায়। দেখেন ইউজার জেনারেটেড কন্টেন্ট হচ্ছে আপনি যদি স্পেসিফিক কোনো টপিকস নিয়ে, ধরেন হচ্ছে যে টপিকস বলতে কি স্পেসিফিক কোনো টপিকস বলতে সবারই কিন্তু কিছু ভালো লাগার জিনিস আছে, যেমন হচ্ছে যে ডগ আছে, তারপরে ক্যাট আছে, তারপরে হচ্ছে আপনার কেউ গার্ডেন করতে পছন্দ করে, তারপরে হচ্ছে কেউ ফিশিং, তারপরে হচ্ছে আপনার কি বলবো আর কি আছে, এই টাইপের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু একদম মনে করেন যে একদম ডিপ ডাউন টার্গেটেড। দেখেন ডগ নিশের মধ্যে ডগ মানে এই টাইপের ডিপ ডাউন ইউজার এঙ্গেজমেন্ট, এই সব ইয়ার মধ্যে কি বলে পোস্টের মধ্যে কিন্তু এঙ্গেজমেন্ট, প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট হয়। অ্যান্ড মোস্ট রিসেন্ট পোস্টের মধ্যেও দেখবেন যে আপনারা এঙ্গেজমেন্ট আছে, এটা হয়তো কয়েক মিনিট আগে, এই জন্য এঙ্গেজমেন্ট নেই। তো প্রত্যেকটা পোস্টের মধ্যে ডগ রিলেটেড বা পেট রিলেটেড বা এরকম যতগুলো নিশ আছে সেই নিশগুলো রিলেটেড সবগুলো পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট বেশি হয়। এর কারণটা হচ্ছে মানুষ এগুলো পছন্দ করে, এদেরকে আসলে নিঃস্বার্থভাবেই মানুষ পছন্দ করে, এদের সাথে মানুষের কোনো আসলে ওরকম কোনো সম্পর্ক নাই। তো এই জায়গাটা থেকেই আপনারা এইটাকে আপনাদের কাজে ইউজ করতে পারেন। কীভাবে? আপনারা যদি এরকম ডগ রিলেটেড পোস্ট দেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে এইখান থেকে ইয়া করতে পারেন, কি বলে এঙ্গেজমেন্ট নিতে পারেন। এখন কথা হচ্ছে যে একটা আইডিয়া দিই, এখন এত ডগের ইমেজ বা হচ্ছে যে ক্যাটের ইমেজ বা আদার্স যেসব পেট আছে এদের ইমেজ আপনারা কই পাবেন, বা এরকম পোস্ট আপনারা কোথায় দিবেন বা ভিডিও কোত্থেকে পাবেন? এটা আপনারা যদি চান তাহলে ইউটিউব থেকে জেনারেট করতে পারেন। দেখেন youtube.com। দেখেন ডগ নিয়ে এটা হচ্ছে যে আজকের ভিডিও, তো এই ভিডিওর মধ্যে এটা ফুল স্ক্রিন করে দিয়ে জাস্ট এখান থেকে যদি আমি একটা স্ক্রিনশট নিই, আরে বাবা কি ব্যাপার, আমি যদি এরকম করে একটা স্ক্রিনশট নিয়ে আমার যদি ইনস্টাগ্রামে দিই, জিনিসটি কি খুব খারাপ দেখাবে?
কেমন হয় দেখেন তো। না ভাই ঠিক আছে। এরকম একটা ইমেজ নিয়ে আমি যদি ইনস্টাগ্রামে আপলোড দিই তখন তো মানে ইমেজটার মধ্যে মানে কিছু একটা আছে। আমি একটা রেডিমেড ইমেজ পেয়ে গেলাম, ইউটিউবে ভিডিও ওপেন করলাম, ভিডিও ওপেন করে ওটা স্ক্রিনশট মারলাম, এটা একদম 100% ইউনিক ইমেজ, এটা কোথাও কোনো কপি কোনো কিচ্ছু পাবেন না। আপনারা যদি এরকম ডগ বা ক্যাট নিয়ে কাজ করেন তাহলে এরকম করে আপনার ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে একটা ভিডিও ওপেন করবেন, রিসেন্ট একটা ভিডিও ওপেন করবেন, ভিডিও ওপেন করে ওখানে অনেকগুলো না, একটা ভিডিওর মধ্যে কতগুলো যে ইমেজ আছে তো কল্পনা করতে পারবেন না। একটা ডগে যে কতগুলো ইমেজ আপনারা হচ্ছে যে ইয়া করতে পারবেন, কি বলে কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, তা ওনার সহ ওনার ছাড়া কত যে ইমেজ কালেক্ট করতে পারবেন রে বাপরে বাপ, এখানে কোনো হিসাবই নেই ইমেজ কালেক্টর। তো আপনারা যদি ডগ নিয়ে কাজ করেন তাহলে এইখান থেকে আপনারা ইমেজগুলো কালেক্ট করবেন। আমি আপনাদেরকে কিন্তু একদম একদম মানে আপনাদের কোনো কষ্টই হবে না, মানে কোনো রকম কোনো কিছু না, খালি আপনাদের কষ্টটা হচ্ছে যে আপনারা রেগুলার খালি পোস্ট দিবেন, পোস্ট দিয়ে অ্যাক্টিভিটি বাড়াবেন। ইনস্টাগ্রামের মধ্যে আপনার নিজেকে হচ্ছে যে হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে, টাইমটা খুঁজে বের করতে হবে যে কোন টাইমে আপনি কাজ করবেন। আমি যদি এখন এখান থেকে এই যে এই সিনটুকু আছে এই সিনটুকুই যদি আমি যদি স্ক্রিনশট নিই তাহলে এটা কি খারাপ লাগবে? স্ক্রিনশট নিয়ে আমি আপলোড দিলাম, এখানে ডগ ডগ নিয়ে খুব সুন্দর একটা কথা লিখে দিলাম, বা একটা কোনো কিছু যদি নাও লিখে এই ইমেজটাও যদি আপলোড দিই তাও দেখবেন যে আমার মনে করেন যে লাইকের বন্যা ভাসে গেছে। যদি আমার ফলোয়ার থাকে, যদি আমার ফলোয়ার থাকে, আমার যদি এই যে এরকম যদি ফলোয়ার থাকে, কই গেল প্রোফাইল ওপেন হও তাড়াতাড়ি তাড়াতাড়ি, 9,000 ফলোয়ার আছে, 9,000 ফলোয়ারের মধ্যে একটা ইমেজে দেখেন 1,000 লাইক করছে। আপনারা নিজেরাই চিন্তা করেন এর 9,000 ফলোয়ারের মধ্যে একটা ইমেজে 1,000 লাইক করছে, তাও আবার ইন্ডিয়ান, কি একটা অবস্থা। ঠিক আছে, 9,000 ফলোয়ারের মধ্যে ওর একটা ইমেজে হচ্ছে যে 1,000 লাইক করছে। তো আপনারা এইরকম করে যদি আপনাদের পোস্টে এঙ্গেজমেন্ট নিয়ে আসার পরে আপনারা যদি একটা প্রোডাক্ট রিলেটেড পোস্ট দেন, ধরেন সাপোজ আপনি এখানে ডগ বা ক্যাট নিয়ে এখানে হচ্ছে যে আপনার প্রোফাইলটা বিল্ড করতেছেন। তো আমি কিন্তু যে শুধু ডগ নিয়ে বা ক্যাট নিয়ে কাজ করতে হবে তা বলতেছি না, আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আমি। আপনারা আপনাদের নিশ ওয়াইজ কাজ করতে পারেন, ঠিক আছে। আপনারা ইনস্টাগ্রামে কি নিশ নিয়ে কাজ করতে পারেন বা নিশ নিয়ে কাজ করলে ওই সাব নিশের না ওই নিশের সাব নিশগুলো নিয়ে কীভাবে কাজ করবেন এই আইডিয়াগুলো দিচ্ছে, এখান থেকে আপনারা এইভাবে কাজ করতে পারেন। আমি আপনাদেরকে একদম মানে ক্লিয়ার করে সোজা বাংলা ভাষায় একদম একদম হাতে দেখাই দিচ্ছি যে এইভাবে আপনারা পোস্ট করতে পারেন। তো আপনারা যদি এখান থেকে এরকম ডগ নিয়ে কাজ করেন, ওখান থেকে ছবি নেবেন, ছবি নিয়ে দেখেন এই কম্পিটিটররা কী হ্যাশট্যাগ ইউজ করছে। এই হ্যাশট্যাগুলো কিন্তু নর্মাল হ্যাশট্যাগ, যেমন হচ্ছে এনিমেল আছে, ডগস আছে, তা সো ফাইন ইনস্টাগ্রাম, ডগস অফ ইনস্টাগ্রাম আছে, ডগস অফ ইনস্টাগ্রাম আছে, তারপরে ডগ লাভার আছে, ভি ভ্লগস আছে, ইউটিউব আছে, ইউটিউবার আছে। এগুলো কিন্তু কমন কিছু হ্যাশট্যাগ সে ইউজ করছে, কমন কিছু হ্যাশট্যাগ ইউজ করে সে তার পোস্টটাকে একদম ইনস্টাগ্রামের ডগ হ্যাশট্যাগে সবার ফার্স্টে নিয়ে আসছে। এসে কয়দিন আগের পোস্ট দেখি, বেশি না 3 ঘন্টা আগের পোস্ট, 3 ঘন্টা আগের পোস্ট। এ হচ্ছে এর কম্পিটিটর 2000 আর নাই, এর কম্পিটিটর 2000, এই যে 5-3টা, এটা মেবি পরে না, এটাই তো আগে। এটার কি অবস্থা, এটাও 3 ঘন্টার মধ্যে। তো ইনস্টাগ্রামের এই জায়গার মধ্যে আসার জন্য ইনস্টাগ্রামের নিজস্ব কিছু অ্যালগোরিদম আছে, সে অনুযায়ী সে ওই ইমেজগুলোকে ফাইন্ড আউট করে এবং ফাইন্ড আউট করে ওই ইমেজগুলোকে সেই 9টা বক্সের মধ্যে যে কোনো একটা বক্সের মধ্যে নিয়ে আসে। এটা নিয়ে ইনস্টাগ্রাম এখানে নিয়ে আসার জন্য আপনাকে কী করতে হবে, আপনার কম্পিটিটররা কীরকম ইমেজ দিচ্ছে, কীরকম ইমেজ দিচ্ছে, কী হ্যাশট্যাগ ইউজ করতেছে এবং অ্যাভারেজ দিয়ে এটা আপনাকে 2-3 দিন আপনাকে এখানে এই যে 9টা বক্স আছে এই 9টা বক্স 2-3 দিন আপনাকে অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে দেখতে হবে এখানে অ্যাভারেজলি কতগুলো লাইক এবং কমেন্ট পড়লে একটা ইমেজ কতক্ষণের মধ্যে কতগুলো লাইক অ্যান্ড কমেন্ট পড়লে একটা ইমেজকে 9টা বক্সের মধ্যে আসে। যদি কোনো কারণে আপনার একটা ইমেজ যদি এরকম টপ পোস্টের মধ্যে চলে আসে আর যদি ওই ইমেজটা বেশ না 24 ঘন্টাও যদি স্টে করে, এই হ্যাশট্যাগে যদি আপনার কোনো ইমেজ এই জায়গায় চলে আসে, ওইখানে যদি আপনার সেটা যদি এখন নর্মাল হ্যাশট্যাগ হয় তাহলে কিন্তু সমস্যা, যে হ্যাশট্যাগে বেশি পোস্ট পড়ে সেই হ্যাশট্যাগুলোর কথা বলতেছি আমি। সেই হ্যাশট্যাগে যদি আপনার এই টপ পোস্টের মধ্যে এই 9টা জায়গার যে কোনো একটা জায়গায় চলে আসে বা যদি ফার্স্ট 2 লাইনের যে কোনো 1 লাইনে চলে আসে, তাহলে এই পোস্টটা যদি ফার্স্টে থাকে তাহলে আপনার ফার্স্ট পোস্টে দেখেন এরও এখানে ইউটিউব চ্যানেল আছে, এ যে কী পরিমাণ ভিউ পাচ্ছে এই পোস্টটা ফার্স্টে আসার জন্য, এটা মানে আনবিলিভেবল।
আনবিলিভেবল সে হচ্ছে এখান থেকে ভিউ পাচ্ছে। ইনস্টাগ্রাম থেকে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন না। ইনস্টাগ্রাম থেকে আপনি আপনার বায়ার কালেক্ট করতে পারেন, ইনস্টাগ্রাম থেকে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, ইনস্টাগ্রাম থেকে আপনি সিপিএ করতে পারবেন, ইনস্টাগ্রাম থেকে আপনি ইউটিউব করতে পারবেন, মানে এনি কাইন্ড অফ মার্কেটিং। শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম যদি ধরেন আপনি, শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম যদি ধরেন তাহলে সেটাই হচ্ছে অ্যানাফ। তো ইনস্টাগ্রাম গ্রো আপের কিছু হচ্ছে যে ওয়ে আছে। ইনস্টাগ্রাম গ্রো আপের কিছু যে কাজ আছে। ইনস্টাগ্রাম যদি আপনি গ্রো আপ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করতে হবে, অ্যান্ড হচ্ছে যে কিছু থার্ড পার্টি টুলসের হেল্প নিতে হবে। কিছু থার্ড পার্টি টুলসের হেল্প নিতে হবে, যেই টুলসটা আমি আপনাদেরকে দাঁড়ান আচ্ছা যাই হোক। আচ্ছা শুনেন, আমি এখন যে জিনিস যেটার কারণে হচ্ছে যে আপনাদেরকে এই টুলসটা বের করে দেখালাম, এই টুলসটা জাস্ট এই যে গুগল দিয়ে সাইন ইন করে, এই যে গুগল দিয়ে সাইন ইন করার পরে এই যে দেখেন এখানে অ্যাড নিউ ক্যাম্পেইন আছে, তারপরে এখান থেকে ইয়া করতে হয় যে পারফর্ম টাস্কে গিয়ে এখান থেকে আপনাকে পয়েন্ট নিয়ে আসতে হবে। যে পারফর্ম টাস্কে গিয়ে এখান থেকে আপনাকে পয়েন্ট নিয়ে আসতে হবে। এই পয়েন্টগুলো করার পরে এখানে হচ্ছে যে আপনার টুইটার লাইক এক্সচেঞ্জ আছে, ফলো এক্সচেঞ্জ আছে, টুইটার ফলোয়ার আছে, ইনস্টাগ্রাম ফলোয়ার এক্সচেঞ্জ আছে। আপনার ইনস্টাগ্রাম ফলোয়ারটা ইউজ করেন, ইনস্টাগ্রাম ফলোয়ারটা ইউজ করেন, তাহলে ফলো করবেন, ফলো ব্যাকও পাবেন। আর এটা না করতে চাইলে ইয়া আছে কি বলে টুইটার এক্সচেঞ্জ আছে, টুইটার ফলোয়ার এক্সচেঞ্জ আছে। টুইটার ফলোয়ার এক্সচেঞ্জে গিয়ে আপনার হচ্ছে এখান থেকে ফলো করবেন, তাহলে আপনার এখানে পয়েন্ট বাড়বে। আপনার যত পয়েন্ট হবে তত পয়েন্টই আপনি ইউজ করতে পারবেন। এটা একটু দেখে নিয়েন আপনারা কষ্ট করে। আমি জাস্ট খালি টুলসটা দিলাম। এটা দিয়ে কী করতে পারবেন সেটা বলি। সেটা হচ্ছে যে দেখেন এই পোস্টটা কিছুক্ষণ আগে র্যাঙ্কে ছিল, এই 3 ঘন্টায় 1200 লাইক নিয়ে আসছে। তা আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য যেটার জন্য গ্লাম্বার অল্টারনেটিভ খুঁজলাম সেটা হচ্ছে এই 3 ঘন্টায় 1200 লাইক নিয়ে আসছে। এখন সাপোজ এটা দিলেও তো বুঝবেন না, এটাই দেখাই। এ 17 মিনিটে 2590টা লাইক পাইছে। এখন একে যদি আপনার বিট করতে হয় এ দেখি কতক্ষণে নিয়ে আসছে। এই 1 ঘন্টায় 386টা লাইক নিয়ে আসছে। তো এই 386টা লাইক এবং 14টা কমেন্ট নিয়ে আসছে। তো একে যদি আপনার বিট করতে হয় তাহলে কি করতে হবে? অবশ্যই তখন আপনাকে কি করতে হবে, এই যে লাইক নাম্বারটা আছে এই লাইক নাম্বারটাই 1 ঘন্টার মধ্যে ডাবল করতে হবে। আপনি যদি 1 ঘন্টার মধ্যে 600 লাইক পান তাহলে হচ্ছে আপনি একে বিট করতে পারবেন, আপনি এর পজিশনটা বিট করতে পারবেন। আপনি যদি 1 ঘন্টার মধ্যে 600 লাইক ম্যানেজ করতে পারেন তাহলেই হচ্ছে আপনি একে বিট করতে পারবেন। একে বিট করলে তখন হচ্ছে যে আপনার এই পজিশনটা হচ্ছে আপনার হয়ে যাবে, বা এর উপরের পজিশনটা আপনার হয়ে যাবে। যখন এই পজিশনটা আপনি অ্যাচিভ করতে পারবেন, দেখেন আমি কি বললাম যে 600 লাইক হলে আপনি এর পজিশনটা বিট করতে পারবেন বা এর উপরে যেতে পারেন। আমি কিন্তু জানতাম না যে এই 600টা লাইক পায় এর থেকে এর আগের পজিশনে আছে। মাউস রাখার সাথে সাথে দেখা দিল যে এই 600টা লাইক পায় এর থেকে আগের পজিশনে আছে। দেখছেন? তো এখানে সময়ও একটা ফ্যাক্ট, সময় কত সময়ের মধ্যে কয়টা লাইক কয়টা কমেন্ট পড়লো এটাও একটা ফ্যাক্ট, এবং হচ্ছে যে তার ফলোয়ার কতগুলো আছে এটাও একটা ফ্যাক্ট। এই 3টে অ্যালগরিদমের বেশি কোনো কিছুই কাজ করে না, ঠিক আছে? এর থেকে আগায় আছে, তার মানে হচ্ছে এর থেকে কম সময়ের মধ্যে 2000 লাইক নিয়ে আসছে এবং কমেন্ট নিয়ে আসছে। তো আমি ওই টুলসটা এই কারণে দেখালাম, আপনারা যদি এরকম টুইটারে এরকম পজিশন নিয়ে আসছে, টুইটার গ্রোথ আমি আপনাদেরকে দেখাবো। ফাইবারে গিয়ে এখন 2টা কাজ দেখাবো, 2টা জায়গা দেখাবো, মানে 2টা কাজ দেখাবো আপনাকে। 2টা কাজই আপনারা দেখতে পারবেন যে কীরকম মনে করেন যে মানে অস্থির লেভেলের মনে করেন যে কাজ এখানে আছে, এবং এত কম মার্কেটার আপনারা চিন্তা করতে পারবেন না, এত কম মার্কেটার আছে। আপনাদের লিড জেনারেশন দেখেছি, ইমেল মার্কেটিং দেখেছি, বাল্ক মেইল কালেকশন দেখেছি, কিওয়ার্ড ডিসিস দেখেছি, হাজার হাজার ফ্রিল্যান্সার আছে। কিন্তু আমি আজকে আপনাদেরকে 2টা সেকশন দেখাবো, যে 2টা সেকশনে আপনারা ইয়া পাবেন, কি বলে কম্পিটিটর নাই বললেই চলে, এবং কাজগুলো খুবই মনে করেন যে সহজ কাজ। তো ইনস্টাগ্রাম গ্রোথের কাজ হচ্ছে এটা। আপনি যদি এর এঙ্গেজমেন্ট বাড়ায় দিতে পারেন তাহলে কিন্তু এই পোস্টটা হচ্ছে যে সামনে চলে আসবে, এই পোস্টটা সামনে চলে আসবে। আর যখন এই পোস্টটা সামনে চলে আসবে তখন সে মানে অর্গানিক তখন লাইক পাওয়া শুরু করবে। এই পোস্টটাতে সামনে চলে আসছে আমি কি এইটা ইমেজ যখন দেখবো তখন কি আমি কি একটা লাইক দিলাম না? এই পোস্টটা সামনে চলে আসছে, আমি কি একটা লাইক দিলাম না? আমি কিন্তু একটা লাইক দিলাম, কারণ সামনে আসে দেখে লাইক দিলাম। কিন্তু এই পোস্টটা যদি এই পিছনে পড়ে থাকতো তাহলে কি আমার এত সময় আছে পিছন থেকে খুঁজে বের করে এই পোস্টটাতে লাইক দেওয়ার? এই পোস্টটাতে মোবাইল ভিউ পিসি ভিউ দুইটাতেই সেম, মোবাইলের ক্ষেত্রেও যা পিসির ক্ষেত্রেও তা। মোবাইলের ক্ষেত্রেও দেখেন টপ পোস্টের মধ্যে বাইর করা যন্ত্রণা,
কেন এরকম থাকে? আমি চিন্তা করব যে এরকম সেরকম কেন থাকে না? আমি চিন্তা করব এটা এখানে আছে, ওটা ওখানেই থাকবে, ওটা এরকম কেন থাকে? বানায় নিতে হয় কষ্ট করে ঘন্টা। দেখেন মোবাইল ভিউর ক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই দেখেন টপ পোস্টে এখানেও যা আছে, ডেস্কটপ ভিউতেও তা আছে। কি মোবাইল ভিউতে যা আছে ডেস্কটপ, এই যে ভাই রেসপন্স করেন। জি ভাইয়া, জি জি, আমি কত জি ভাই, মোবাইল ভিউতে যা জি আছে ডেস্কটপ ভাই, জি ভাই, ডেস্কটপ ভিউতেও সেম। তা আছে, সেম আছে। তাহলে আমি যদি এই টুলসটা ইউজ করে আমি যদি কোনো কারণে কোনোভাবে আমাকে এটা আগে অ্যানালাইজ করতে হবে এই জায়গাটা, এই হ্যাশট্যাগের আন্ডারে, আমার স্পিক অন না করে আমি বলতেছিলাম ভাই। এই হ্যাশট্যাগটা আমাকে 2-3 দিন বা 7 দিন অ্যানালাইজ করতে হবে। এই হ্যাশট্যাগ আন্ডারে টপের মধ্যে যে পোস্টগুলো আসে সেগুলো কত মিনিটের মধ্যে কতগুলো লাইক পাচ্ছে, এই 9টা পোস্টই আমাকে অবজার্ভ করতে হবে। এই 9টা পোস্টের মধ্যে কি কি হ্যাশট্যাগ ইউজ করতেছে, এরা কত মিনিটের মধ্যে কতটা লাইক পাচ্ছে, কতটা কমেন্ট পাচ্ছে। হ্যাঁ, এই সবগুলো এই 9টা পোস্ট যদি আপনি 2-3 দিন করেন, অবজার্ভ করেন, দিনে 3 বার করে যদি 3 দিন অবজার্ভ করেন, তাহলে আপনার সামনে এই ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমাকে যদি এই কত মিনিটের মধ্যে, এত মিনিটের মধ্যে এতটা পোস্ট যদি আমি করতে পারি, তাহলে হচ্ছে যে আমি ইনস্টাগ্রামের এই পজিশনে আসতে পাবো। আর আমি যদি ইনস্টাগ্রামে যে টপের মধ্যে চলে আসতে পারি, এই 9টা জায়গার যে কোনো একটা জায়গায় যদি চলে আসতে পারে, তাহলে চোখ বন্ধ করে আপনি মনে করেন যে আপনি যদি এখানে চলে আসতে পারেন, চোখ বন্ধ করে আপনি এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবেন। এই ট্রাফিক জেনারেট সিস্টেমটা, হ্যাঁ, এই যে আমি যেটা বললাম ট্রাফিক জেনারেশন, এটা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ বলে এটাকে। এই 9টা পজিশনে যদি আসতে পারেন, তাহলে আপনি এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবেন, এখান থেকে ফলোয়ার জেনারেট করতে পারবেন, এখান থেকে এই পোস্টের মাধ্যমে আপনি আরও লাইক পাবেন, আরও কমেন্ট পাবেন। তখন আপনার এই হ্যাশট্যাগের উপরে যে কোনো একটা হ্যাশট্যাগের আন্ডারে দেখেন কতগুলো পোস্ট হয়েছে, এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো পোস্ট হয়েছে, এতগুলো পোস্টের মধ্যে এই যাবৎকালে এতগুলো পোস্ট হয়েছে, এতগুলো পোস্টের মধ্যে আপনি যখন এই টপ পজিশনে আসবেন, তখন অবশ্যই এইখান থেকে আপনি সব থেকে বেশি এঙ্গেজমেন্ট পাবেন। আর এই পজিশনে যখন আসবেন, তখন দেখাইলাম তো যে এইখানে আসার পরে আপনি এখান থেকে সিপিএ, অ্যাফিলিয়েট, ইউটিউব যা মন চায় তাই করতে পারবেন। কিন্তু এই পজিশনে আসতে হবে আপনাকে। এই পজিশনে আসবেন কীভাবে, তার জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে টুলস দিয়ে দিলাম একটা। তার জন্য আমি আপনাদেরকে একটা টুলস দিয়ে দিলাম। এই টুলসের মাধ্যমে আপনি এই হ্যাশট্যাগের আন্ডারে আপনি এই পজিশনটা অ্যাচিভ করতে পারেন। বেশি না, এই পজিশনটা যদি 2-3 ঘন্টা থাকতে পারেন, 2-3 ঘন্টা থাকলে যে কী পরিমাণ আপনার ভিউ হবে বা কী পরিমাণ যে আপনার অডিয়েন্স জেনারেট হবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা এই যে হ্যাশট্যাগটা আছে, এমন একটা হ্যাশট্যাগ বের করতে পারেন যে হ্যাশট্যাগে পোস্ট হয় কিন্তু কম্পিটিটররা সেরকম এঙ্গেজমেন্ট পায় না। এরকম হ্যাশট্যাগটা বের করাটাই হচ্ছে আপনি কীরকম ট্যালেন্ট, এটা হচ্ছে তার প্রমাণ। আমি আপনাদেরকে ঘুরে ফিরে আবার কিওয়ার্ড রিসার্চে নিয়ে গেলাম। এটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। এই হ্যাশট্যাগ রিসার্চ আমি যে টুইটারের মধ্যে দেখাচ্ছিলাম, হ্যাশট্যাগিফাই দিয়ে আপনাদের এমন একটা হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে যেই হ্যাশট্যাগের মধ্যে কম্পিটিটর কম এবং এই যে আপনাদের কম্পিটিটরদের এঙ্গেজমেন্ট কম। তাহলে তাড়াতাড়ি খুব ইজিলি আপনি হচ্ছে যে কম্পিটিটরকে টপকাইতে পারবেন। যদি কম এঙ্গেজমেন্ট থাকে, তাহলে কী হবে, কম্পিটিটরকে যদি আপনি বিট করতে পারেন, তাহলে ওই পজিশনটা আপনার তার মানে আপনার ইনস্টাগ্রামটা গ্রো হইলো। আপনার ইনস্টাগ্রামটা যখন গ্রো হবে, তখন আপনার যে কোনো অ্যাফিলিয়েট বলেন, সিপিএ বলেন, ইউটিউব বলেন, যে এনি কাইন্ড অফ সার্ভিস হচ্ছে যে আপনি আপনার ইনস্টাগ্রামের মধ্যে দিতে পারবেন। এটা কীভাবে দিতে পারবেন, এটাও কিন্তু আমি আপনাদেরকে কালকে দেখাইছি। এখন আপনাদেরকে আমি ফাইবারে নিয়ে যাবো, দুটো চমৎকার জিনিস দেখাবো, দুটো চমৎকার কাজ আপনার ইনস্টাগ্রাম থেকে করতে পারবেন। এই একটা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ, আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে এই 9টা পোস্টের মধ্যে কি অ্যানালাইজ করবেন। ফার্স্ট অ্যানালাইজ করবেন সে কি হ্যাশট্যাগ ইউজ করছে। সেকেন্ড অ্যানালাইজ করবেন সে কত মিনিটের মধ্যে কতটা লাইক নিয়ে কত নাম্বার পজিশনে আছে, এই সিরিয়ালের কয় মিনিটের মধ্যে কতটা লাইক নিয়ে কত নাম্বার পজিশনে আছে, সে কি হ্যাশট্যাগ ইউজ করছে। এবং লাস্ট যেটা আপনি করবেন, মার্ক করবেন, সেটা হচ্ছে তার ফলোয়ার কত। ভাই সব কিছু অনলাইন মার্কেটিংয়ে আমি বলছেন যে নাম্বারকে ভালোবাসতে হবে। আপনি যদি নাম্বারকে ভালোবাসতে পারেন, তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য। এই কারণে এইখানে সব জায়গায় অনলাইন মার্কেটিংয়ে কোথাও হচ্ছে যে নাম্বার যদি আপনি চিনতে পারেন যে কোন নাম্বারটা ইফেক্টিভ, কোন নাম্বারটা ইফেক্টিভ না, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং অনেক সাকসেস হতে পারবেন, লাইফ টাইম সাকসেস হতে পারবেন, নিজের কাজেও লাগাইতে পারবেন। দেখেন এইখান থেকে আপনারা বের করবেন যে তার ফলোয়ার কত, ফলোয়িং কয়টা করছে ব্যাপার না। আপনারা একটা এক্সেল শিট নেবেন, এক্সেল শিটের মধ্যে
বা হ্যাঁ এক্সেল শিটও নিতে পারেন। এক্সেল শিটের মধ্যে আপনারা নেবেন লাস্ট 3 দিনের, আপনারা অবজার্ভ করবেন যে কোনো একটা বা দুইটা হ্যাশট্যাগ নিয়ে 3 দিন করে 3 দিন করে অবজার্ভ করেন। 3 দিনে দিনে হচ্ছে যে 3 বার বা 4 বার বা 5 বার এইটা অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করে বের করবেন এই যে 9টা পোস্ট আছে, 9টা পোস্টে কি কি হ্যাশট্যাগ ইউজ করতেছে, কে কত মিনিটের মধ্যে কতগুলো লাইক আসছে, অ্যান্ড যেই সব প্রোফাইলে লাইক আসছে ওই সব প্রোফাইলের ফলোয়াররা কতজন। আর শেষে আপনারা যদি চান তাহলে হচ্ছে যে ইয়াটা করে নিতে পারেন, কি বলে ওই প্রোফাইলের ইউজার নেমটা রেখে দিতে পারেন, ওই প্রোফাইলগুলোর ইউজার নেমটা রেখে দিতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কত মিনিটের মধ্যে কতগুলো লাইক পাইছে অ্যান্ড কতগুলো কমেন্ট তার এই পোস্টের মধ্যে পড়ছে, যে 12টা কমেন্ট পড়ছে, এত 22টা কমেন্ট পড়ছে। এরকম করে 9টা পোস্টে যখন আপনি মার্ক করতে পারবেন তখন ওগুলো সবগুলো এক্সেল শিটের মধ্যে যখন রাখবেন তখন আপনি চোখ বুলালেই বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাভারেজে আমার এতগুলো লাইক পাইতে হবে এই পজিশনের জন্য, অ্যাভারেজে আমার এতগুলো লাইক পাইতে হবে এই পজিশনের জন্য, অ্যাভারেজে এতগুলো কমেন্ট পাইতে হবে এই পজিশনের জন্য। তখন এই ওটা দিয়ে আপনার ওই টুলস থেকে খুব সুন্দরলি একদম চোখ বন্ধ করে ওখান থেকে আপনারা হচ্ছে যে জেনারেট করতে পারবেন কি বলে ট্রাফিক কি বলবো লাইক জেনারেট করতে পারবেন এবং কমেন্টও জেনারেট করতে পারবেন। আর যে কারণে হ্যাশট্যাগুলো আপনারা অ্যানালাইজ করবেন, হ্যাশট্যাগুলো আপনারা আইডেন্টিফাই করবেন, তার কারণটা হচ্ছে আপনি যখন এখানে লাইক কমেন্ট জেনারেট করবেন সাথে যদি আপনার হ্যাশট্যাগটা ইফেক্টিভ হয়, আপনারা আর যারা কম্পিউটারে হ্যাশট্যাগ ইউজ করছে ওই হ্যাশট্যাগের সাথে যদি আপনার হ্যাশট্যাগটা সিমিলার হয় তাহলে, বা ওই হ্যাশট্যাগুলো যদি আপনারা প্রফিটেবল হ্যাশট্যাগ, সোজা বাংলা কথা প্রফিটেবল হ্যাশট্যাগুলো যদি আপনারা খুঁজে বের করতে পারেন তাহলে হচ্ছে আপনারা যখন ওই আপনাদের কি বলে পোস্টটাকে যখন হচ্ছে যে আপনারা করবেন, কি বলে লাইক অ্যান্ড কমেন্ট জেনারেট করবেন, তখন দেখতে পারবেন যে ওই হ্যাশট্যাগুলোর কারণে পোস্টটা অটোমেটিকলি আরও বেশি অর্গানিক রিচ পাবে। ক্লিয়ার? এত কিছু আর বলতে ভালো লাগতেছে না, গলা শুকা যাচ্ছে, আর বলা যাবে না, কম বলতে হবে, আরেকটু আপনারা নিজেরা খুঁজে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা, মানে আমি যে 5টা মাধ্যমে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারবেন, 5টা পোস্ট মার্কেটিং করতে পারবেন, তার মধ্যে প্রথমটা বলছিলাম বিজনেস অ্যান্ড ব্র্যান্ড, তারপরে বলছিলাম মোটিভেশন, তারপরে বললাম হচ্ছে যে ইউজার জেনারেটেড কন্টেন্ট, তারপরে 4 নাম্বারটা হচ্ছে আমার স্পেশাল ডে পোস্ট। আমাদের বিভিন্ন স্পেশাল ডে থেকে ফাদার্স ডে, মাদার্স ডে, প্যারেন্টস ডে, FATHER ফুটুরি ফাদার ফুটুরি ফাদারকে কি ফুটুরি বলে ভাই? না ভাইয়া, না ভাইয়া, ফিউচারকে ফুটুরি বলে। আচ্ছা, যেমন স্পেশাল ভাইয়া ওই যে আপনি যে একটা টুলের কথা বললেন, হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আমি তো শুনতে পাচ্ছি, আপনারা জি কি শুনতে ভাইয়া, পাচ্ছেন? একটা টুলের কথা যে বললেন, তারপরে যে ওই তোমরা বুঝে বললো যে ওরা এসইও লাগে ভালো কাজ পাওয়া যায়, তো ওই টুলটার কথা তো বললেন না ভাইয়া। ওটা তো টুল না, ওটা একটা কাজ। ভাইয়া টুলস না, ওটা একটা কাজ, ওটাই একটা গিগ, ওটা আমি কি কাজ ভাই? আরে ভাই ফাইবারে যাই, ফাইবারে তো যাই না, ইনস্টাগ্রাম শেষ করে ফাইবারে যাই, আমি তো দেখাবো। পাগল হয়ে আচ্ছা আরেকটা কথা ভাইয়া, আপনি ভাইয়া হ্যাঁ যে everly.net এটা একটা টুলের কথা বললেন না, এটা আমাদের দেখানোর ব্যাপারে, ফলোয়ার বাড়ানোর ব্যাপারে।